নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, ঝাঁপি কিন্তু ইয়েকে বলছে, ওই ঋষভকে, যে আত্মসম্মানের থেকে আমার কাছে কোনো কিছু বড় নয়, আমি আমার আত্মসম্মান খুইয়ে এইভাবে থাকতে পারবো না। তো ঋষভ বলছে সব কিছু নিজেদের মধ্যে শর্ট আউট করে নিলেই তো পারিস। বলছে সব কিছু জীবনে শর্ট আউট করে নেওয়া যায়, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কোনো আপোষ করা যায় না, আমি তো সেটা পারবো না করতে। তো ঝাঁপি কাঁদছে। ঋষভ নিজের রুমালটা এগিয়ে দিলে ঝাঁপি সেটা নেয় না, নিজের চোখের জল নিজেই মুছছে। আর ওদিকে কিন্তু দীপ সাইডে দাঁড়িয়ে ভাবছে, কি এমন সুখ দুঃখের গল্প করছে শুনি, যে এত একদম এতক্ষণ ধরে এত রাত্রে তার জন্য ওদেরকে আলাদাভাবে কথা বলতে আসতে হলো, এমনটা মনে মনে ভাবছে। তো ঋষভ সবকিছু শোনার পর এবার বলছে যে এবার আমি বুঝতে পারছি যে তোদের মধ্যে সমস্যাটা ঠিক কি। আর মনে মনে ওই ঠাম্মি যে ওকে একটা দায়িত্ব দিয়েছে ওদেরকে মেলানোর, সেই কথাটা কিন্তু মনে মনে ভাবছে। এবার হচ্ছে চায়ের বিল দিতে যাবে। তো ঝাঁপি বলছে দাঁড়া, তুই যাস না, আমি যাচ্ছি। ঋষভ বলছে দেখ, এত ফর্মালিটি করার দরকার নেই, হ্যাঁ, নাহলে কিন্তু আমি আর কোনো বিপদে তোর আসবো না, বলে দিলাম। এই বলে ঋষভ গেছে বিলটা দিতে। ঝাঁপি চুপ করে বসে আছে। আর ঠিক সেই সময় ইনকাদের প্ল্যান করা একটা গাড়ি ঝাঁপির দিকে ধেয়ে আসছে। আর গাড়িটা এমন আবভাব দেখাচ্ছে যেন গাড়িটার ব্রেক ফেল হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো দিকে ঢুকে যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো দীপ কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছে। তখন দীপ দৌড়ে গিয়ে ঝাঁপিকে বাঁচায়। তো ঝাঁপি পড়ে যায়। তো দীপকে নিয়েই পড়ে ঝাঁপি। তো এরপরে ঝাঁপি হুড়মুড়িয়ে উঠে পড়ে, আর ঋষভও ঝাঁপি করতে করতে চিৎকার করে আসে। বলে কি হলো? তো ঠিক আছিস তো তুই? তাই বলছে, বলে হ্যাঁ আমি ঠিক আছি। তো দীপ তো প্রচন্ড রেগে গেছে। দীপকে বলছে ঋষভ, এ কি তুমি এখানে কি করছো, মানে দীপদা। তো বলছে যে আমি কি করছি সেটা তো পরের কথা, তোরা এখানে এত রাত্রে কি করছিস? আর ঋষভ পরের মানে পরের বউকে বাড়ির বাইরে এইভাবে ডেকে নিয়ে এসে গল্প করাটা, এটা কি ঠিক? ঋষভ বলছে প্রথম কথা দীপদা, আমি মানে গল্প করছি না এখানে ঝাঁপির সাথে, ঝাঁপিকে গল্প করার জন্য এখানে নিয়ে আসিনি। ঝাঁপি একটা বিপদে পড়েছে, তাই ও আমাকে বলেছে, তাই ওর হেল্প করার জন্য আমি এখানে এসেছি। দীপ বলছে এখন যদি অ্যাক্সিডেন্টটা হয়ে যেত তাহলে কি হতো, তুই দায় নিতিস তার? ঋষভ বলছে অ্যাক্সিডেন্টটা হয়নি তো দীপদা। তো ঝাঁপি বলছে তুমি এখানে কি করছো, নাকি ভাড়াটেকে ফলো করতে করতে এখানে চলে এসছো? তখন দীপ বলছে যতদিন আমার ভাড়াটে হয়ে আছিস ততদিন কিন্তু ভাড়াটের দায়িত্ব কিন্তু সেই মালিকালারই হয়। তো দীপ এবার ঋষভকে বলছে খুব গল্প করার শখ তাই না? তো বলছে দেখো, উল্টোপাল্টা কথা বলো না। তার তুমি থাকতে ঝাঁপিকে আমার কাছে হেল্প চাইতে হচ্ছে কেন? হুম, তুমি তো আছো, তাহলে বিপদে পড়েও আমার কাছে ছুটে এসছে কেন? বলো, সমস্ত কাপলের মধ্যেই তো ঝগড়া অশান্তি ঝামেলা হয়, তা বলে কি তারা অন্যের কাছে হেল্প নিতে যায়? মানে এইভাবে দীপ উল্টোপাল্টা শোনাচ্ছে, তাই সেও শুনিয়ে দিয়েছে। বলছে আমি খুব ভালো করে জানি তোমার আর ঝাঁপির মধ্যে ঝগড়া হয়েছে, তাই জন্য রিকোয়েস্ট করছি তোমরা মিটিয়ে নাও। তো এরপরে দীপ ঝাঁপিকে বলছে অনেক রাত হয়েছে, চল আমার সাথে বাড়ি যাবি চল। ঝাঁপি বলছে কোনো দরকার নেই, আমি নিজে কোনো কিছু ম্যানেজ করে চলে যাবো। বলে কি ম্যানেজ করবি তুই? না পাবি অটো, না পাবি রিক্সা, কোনো কিছুই তো পাবি না, কি ম্যানেজ করবি? ঝাঁপি বলছে আমার চিন্তা তোমাকে করতে হবে না। তখন ঋষভ ঝাঁপিকে বকা দিয়ে বলছে দেখ ঝাঁপি, বাচ্চামো করিস না, এত রাত্রে তুই কি পাবি? হুম, আর কোনো বিপদ আপদ হলে তখন যা, দীপদার সাথে বাইকে করে চলে যা। কি হলো যা? ঋষভ রেগে গিয়ে বলছে। তখন ঝাঁপি গটগট করে হেঁটে গিয়ে দীপের বাইকে করে চলে যায়। কিন্তু বাইকে যাতে টাচ না হয় এইভাবে একদম পজিশন নিয়ে ঝাঁপি বসেছে। ঋষভ তখন মনে মনে বলছে যে তোর প্রতি আগে যেরকম আমার একটা ভালো লাগা ছিল, তোকে যেরকম আগে আমি ভালোবাসতাম, এখনও ঠিক তেমনই ভালো লাগা আছে, আর আমি তেমনই ভালোবাসি। তবে আমি চাই যে তুই ভালো থাক। আমি জানি যে তুই দীপদাকে খুব ভালোবাসিস মনে প্রাণে, তাই জন্য আমি চেষ্টা করছি তোর আর দীপদার মধ্যে যাতে সমস্ত সব কিছু ঠিক হয়ে যায়। আমি চাই যে তুই দীপদার সাথে ভালো থাক, কারণ তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো। এইভাবে মনে মনে বলছে, মানে অ্যাকচুয়াল ট্রু লাভ যাকে বলে ঋষভ কিন্তু ঝাঁপিকে করে। তাই ঝাঁপিকে ছিনিয়ে নেওয়ার কোনো মতিগতি কিন্তু তার নেই, সে ঝাঁপি যাতে ভালো থাকে সেইটাই সে চেষ্টা করছে, তাতেই তার খুশি। এদিকে তোর কাকা ইনকার কাছে ছুটে গেছে। ইনকা খবর পেয়ে গেছে কাজটা হয়নি, ঝাঁপি বেঁচে গেছে। বলছে কাজটা হয়নি, ঝাঁপি বেঁচে গেছে, ঠিক আছে, এবার তো সব প্রমাণ নিয়ে চলে আসবে। তো দীপের কাকা তো প্রচণ্ড ভয় পেয়ে আছে। এদিকে দীপ ঝাঁপিকে নিয়ে বাড়িতে পৌঁছে গেছে। যে কেন তুই বাইরের ঝামেলাকে বাড়িতে নিয়ে আসছিস? ঝাঁপি বলছে আমি তো বাইরের কোনো ঝামেলাকে বাড়িতে নিয়ে আসি নাই, তোমাদের বাড়িতে যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে সেটাকে শর্ট আউট করার চেষ্টা করছি মাত্র। আর ঠাম্মি আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা পালন করার জন্য আমি বাইরে গিয়েছিলাম। তো দীপ বলছে আজকে কোনো একটা বিপদ হলে কি হতো? বলছে কিচ্ছু হতো না, মা ছাড়া লক্ষ্মী আমার সাথে আছে, আমার সাথে কোনো বিপদ হতো না। তো তোমাকে চিন্তা করতে হবে না, তাছাড়া বিপদ হলে তোমারই বা কি? তখন দীপ বলছে অনেক কিছু, অনেক কিছু। তুই যতদিন এই বাড়িতে আছিস ততদিন তোর দায়িত্ব আমারই, বুঝতে পেরেছিস? ওই জন্য কিছু হলে অনেক কিছু এসে যায়। তখন ঝাঁপি বলছে আচ্ছা, তুমি কি আমাকে ইয়ের সাথে ঋষভের সাথে দেখে জেলাস ফিল করছো? তখন দীপ বলছে আবার সেই ফালতু কথা,
এই বলে ও ভেতরে চলে যায়। এবার ভেতরে গিয়ে দীপ কিন্তু ওইসব কথাই ভাবতে থাকে। ঝাঁপি ওর সাথে যেতে রাজি হচ্ছিল না, ঋষভ বকাবকি করলো, তখন ঝাঁপি বাইকে গিয়ে বসে পড়লো। তো এবার ভাবছে আমি ওর প্রতি এত বদার হচ্ছি কেন, আমি তো ওকে ভালোবাসি না, তাহলে আমার কি যায় আসে, ও যা খুশি তাই করুক গে, আমি আর কিচ্ছু বলবো না, দিয়ে নিজের কাজে নিজে ব্যস্ত হয়ে যায়। এবার ঝাঁপি ঘরে যাবে, তখন দেখছে কাকা ঠিক উঁকি মেরে দেখছে। তখন বলছে কাকু এদিকে এসো। কাকা ঠিক দৌড় মেরে চলে আসে। তখন বলছে আমি কিন্তু প্রমাণ নিয়ে এসে গেছি, এই যে ফোন দেখছো, এখানে কিন্তু সব প্রমাণ আছে। তো তুমি তো সত্যিটা বললে না নিজের মুখে, এবার তো আমি সব সত্যি বলে দেবো। আর এই যে দেখো আমি কিন্তু বহাল তবিয়াতে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি কিন্তু মারার চেষ্টা করেছিল, তবে যাকে যাই হোক সেই সব কথা বলে লাভ নেই। তো আমার সাথে স্বয়ং মা ছাড়ালক্ষ্মী আছেন, তাই আমার তো কোনো কিচ্ছু হবে না, তাই তোমাদের চেষ্টাটাও বিফলে গেছে, এভাবে বলছে। তো ঝাবি বলছে আর কিন্তু মাত্র 3 ঘন্টা বাকি, তাই প্যানিক হয়ে এইভাবে ইঁদুরের মতো ছোটাছুটি না করে সত্যিটা বলে দাও যে কার কথা মতো তুমি এরকমটা করেছো। তাই এবার ঠান্ডা মাথায় ভেবে দেখো যে তুমি নিজে বাঁচবে না অন্যকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজে মরবে। তো কাকু এইসব কথাবার্তা শুনে কিন্তু ভয়ে চলে যায়। ঝাঁপিও নিজের ঘরে চলে যায় আর মনে মনে বলছে যে তুমি এই বাড়ির ছাতা, আমার বাবাকে শেষ করার চেষ্টা করেছো ইনকাদি, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। এবার দীপের কাকা ইনকার কাছে গেছে যে আমার তো আর বাঁচার কোনো পথ নেই, আমি এবার কি করব, আর আমি এই চাপ নিতে পারছি না, আমি সব সত্যি কথা বলে দেবো, আর এটাও বলে দেবো যে এইসব করার জন্য তুমি আমাকে বলেছিলে। তো ইনকা বলছে ও গাটে গাটে এই বুদ্ধি, ঠিক আছে, আমার কথা বলে দেবেন, আমি তো নাই জেলে চলে যাব, কিন্তু আপনাকেও তো আমি ছেড়ে দেবো না, আপনাকে আমি সঙ্গে করে জেলে নিয়েই যাব, তাই বলছে। তো এই বলে ওর কাকাকে পাঠিয়ে দেয়। এবার কিন্তু পরের দিন সকালবেলা সবাই চাটা খাচ্ছে। তো ছোট কাকে যখন কাকি চা দিচ্ছে, তখন বলছে কি গো চাটা নাও, সারা রাত ঘুমোওনি নাকি, মুখ চোখ দেখে কেমন লাগছে। তখন বলছে তোমাকে না অত বাড়াবাড়ি করতে হবে না, ঠিক আছে, এ বলে চাটা নেয় না। তো এরকম ঝ্যাজানি তো হামেশাই দেয়, তবে কিছুদিন ধরে যেন একটু অন্যমনস্ক হয়ে আছে, সেটা সবাই লক্ষ্য করছে। তো বলা বলি করছে কি ব্যাপার, কি হলো হঠাৎ করে এরকম করছে। যাই হোক, এবার ঝাঁপি কোথায় জিজ্ঞাসা করছে, তখন ভয়ে কাকা বলছে আমি যাই বাজারটা করে আনি। তখন কিন্তু ঝাঁপি চলে আসে, এসে বলছে দাঁড়াও কাকা, বাজারটা তুমি পরে করতে যেও, তার আগে আমি জিনিসটা দেখিয়ে দিই বাড়ির সবাইকে। তো বলছে তোমাকে তো আমি চান্স দিলাম, তুমি তো বললে না, তো এবার সব সত্যিটা সবার সামনে চলে আসুক। তো এবার একটা পেন ড্রাইভ ইয়ের হাতে দিচ্ছে, অজয়ের হাতে, আর বলছে অজয় দা পেন ড্রাইভটা টিভিতে সেট করে দাও তো। তো অজয় বলছে পেন ড্রাইভ, আচ্ছা ঠিক আছে দে, এ বলে সেট করে দেয়। আর ঝাঁপি কাকাকে বলছে এই পেন ড্রাইভে কিন্তু সব সত্যিটা আছে। আর সবাইকেই বলছে যে সেদিন বাবাকে কে ছুরি মেরেছিল সেটা কিন্তু ঠাম্মি আমাকে বের করার দায়িত্ব দিয়েছিল, যেটা আমি বের করে ফেলেছি, আর এইখানে সব প্রমাণ আছে, সবাই সচক্ষেই দেখতে পাবে। তো দীপের মা বলছে এ কি সত্যি সত্যি প্রমাণ জোগাড় করে ফেলেছে নাকি মানে বাড়ির সবার কাছে ভালো হওয়ার জন্য এমনটা করছে। ইনকাকে জিজ্ঞাসা করছে, ইনকা পাশেই বসে আছে। ইনকা তো পুরো ভয় পেয়ে আছে, বলছে জানি না আন্টি, দেখা যাক কি হয়। মনে মনে বলছে আমারও তো খুব টেনশন হচ্ছে, সত্যি সত্যি প্রমাণ জোগাড় করে ফেলেনি তো। আর কাকার তো ভয়ে অবস্থা খারাপ। তো এবার ঝাঁপি কাকার দিকে তাকাচ্ছে বারবার করে যে আমি তাহলে রেডি, এবার সবাই নিজের চোখে দেখে নাও যে কে ছুরিটা মেরেছে। আর যেই রিমোটটা টিপতে যাবে অমনি কাকা হাত তুলে আমি লোক লাগিয়ে দাদাকে ছুরি মারিয়েছিলাম। আর এটা শুনে তো সবাই জাস্ট অবাক। তো এবার কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে কথাটা শুনে, মানে বুঝতে পারছে না কি হলো এটা ব্যাপারটা। তো এবার টিভিতে দেখছে আবার সেই একটা ভুলভাল ভিডিও চলছিল, হাহা হিহি করে বিভিন্ন রকম লোক হাসছিল। তো দীপের মা বলছে এটা তুই আবার সেই ভিডিওটা চালিয়েছিস কেন। তখন ঝাঁপি বলছে আমি যদি এটা না করতাম তাহলে তো এই সত্যিটা কাকু স্বীকারই করতো না নিজের মুখে, সত্যিটা স্বীকার করানোর জন্যই তো এটা আমি আমার করা, আমি কোনো প্রমাণ পাইনি, আমি কাকুর মুখ থেকে সত্যিটা স্বীকার করানোর জন্য এটা করেছিলাম। তখন ইনকা মনে মনে বলছে যে আমি জানতাম এটা ঝাঁপের কোনো ট্র্যাপ হবে, আর এই বিরক্তিকর লোকটা এই ট্র্যাপেই পা দিল, বোকা লোকটা, তাই বলছে। তো এবার তো কাকা ভয় পেয়ে গেছে, এবার ঝাঁপির কাছে ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দে ঝাঁপি, আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করে ফেলেছি। ওর দাদার কাছেও ক্ষমা চাইছে, কিন্তু ওর দাদা মুখ ঘুরিয়ে নিচ্ছে। এবার সবাই তো অবাক, এবার ঠাম্মি কিন্তু কষে দুচর মারে। তো ঠাম্মি তো বলছে কুলাঙ্গার, আর ওদিকে কাকিমা তো কাঁদছে, বলছে কি পাপ করেছিলাম আমি, হ্যাঁ চুন্নি কি পাপ করেছিলাম আমি। আর দীপ বলছে সেদিন ঝাঁপি এতবার হসপিটালের মধ্যে চিৎকার করে করে বলছিল, আমি ওর কথা মানে বিশ্বাস করিনি, উল্টে ওর সাথে ঝগড়া করেছি। আর তুমি তুমি আজকে যখন নিজের মুখে স্বীকার করছো আমি ব্যাপারটা বিশ্বাসই করতে পারছি না, তোমার কোলে আমি ছোট থেকে বড় হয়েছি, তোমার কোলে পিঠে চড়ে, আর তুমি আমার বাবাকে কেন কেন করলে এরকম, বলছে। আর দীপের বাবা কিন্তু চুপ করে আছে, সে তো প্রথম থেকেই জানে। ঝাঁপি মনে মনে ভাবছে যে আমি জানি বাবা যে তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু কিছু করার ছিল না, এই সত্যিটা একদিন না একদিন তো বাইরে বেরিয়ে আসতোই। পিসিমণিও বলছে তুই এত বড় অমানুষ হয়ে গেছিস, তুই দাদাকে
খুন করা মানে বলতেও পারছে না, কথাটা কাঁদছে। অজয় বলছে, বাবা, জ্যাঠার উপরে তোমার একটা ক্ষোভ ছিল আমি জানতাম, কিন্তু সেটা এত দূর, তুমি তাকে ছুরি মারার চেষ্টা করলে, খুন করার চেষ্টা করলে, ছি ছি ছি, তোমাকে আমার বাবা বলে পরিচয় দিতেই লজ্জা লাগছে। এভাবে বলছে, তুমি এতটা নীচ। ওর মেয়ে বলছে যে জ্যাঠা তো আমাদের বট গাছ, আমাদের মাথার উপরে আমাদের সব কিছু। আর আমাকে আর দাদাকে কখনো, ওই দীপদের সাথে ওদের সাথে বলছে যে কখনো আমাদের আলাদা করে দেখেনি, সব পরিবারের সব বাচ্চাদের আমাদের এক চোখেই দেখেছে, আমাদের কোনোদিনও কোনো অভাবও বুঝতে দেয়নি, কোনো কিছু দেয় ইয়ে করেনি। মাথার উপরে ছাতা হয়ে বটগাছের মতো দাঁড়িয়ে আছে, তুমি তার সাথে এরকম করলে, তুমি তাকে ছুরি মারলে, তাকে খুন করার চেষ্টা করলে। কেউ সহ্য করতে পারছে না তাদের বাবাকে। দীপের মা গিয়ে তো কষিয়ে একটা চড় মারে, সবাই দেখে অবাক। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনে তো রনি তো ছেড়ে কথা বলবে না, সে যে রূপেরই সন্তান সেটাও সে সবাইকে বলে দেবে, যেটা শুনে সবাই আরো মানে অবাক হয়ে যাবে। তো দেখতে পাবো আমরা আগামীকালকে রিভিউতে আরো অনেক চমক অপেক্ষা করছে, দেখা যাক কি আহ, মানে হতে পারে, সেটা তোমরা অপেক্ষায় থেকো। আর আজকের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।